হ্যালো ফ্রেন্ডস, আমি অভিষেক। আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর একটা ইন্টারেস্টিং টপিক। ভিডিওর থাম্বনেল দেখেই সবাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজ কী নিয়ে আলোচনা হবে। হ্যাঁ বন্ধুরা, আজ ফেস ক্যাম ভিডিও কীভাবে তৈরি করতে পারবেন আপনার মোবাইল থেকে, সেটা নিয়েই আলোচনা করব। ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলেই আপনি মোবাইল থেকে একটা প্রফেশনাল ফেস ক্যাম ভিডিও শ্যুট করতে শিখে যাবেন। আর তাহলে আপনার ভিডিওতে ভিউজও বাড়বে এবং আপনি ভিউয়ার্সদের সাথে ইন্টারেক্ট করতে পারবেন। আমার নিজেরও প্রথমে ফেস ক্যাম ভিডিও বানাতে গিয়ে অনেক প্রবলেম হয়েছে, তো সেগুলো নিয়েই আজকে কিছু শেয়ার করব এবং কিছু টিপসও দেবো। তো ভিডিওটা পুরোটা দেখবেন। তো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, একটা ফেস ক্যাম ভিডিও বানানোর আগে আমাদের যেটা প্রথম মনে হয় সেটা হলো, আমরা প্রথমেই ভাবতে থাকি যে আমাদের ভিডিওটা ভালো লাগবে তো সবাইকার, আমরা ভিডিওতে কেমন দেখতে লাগবো, আমরা ভিডিওটা বানাতে পারবো তো। তো এইসব বিষয়গুলো কিন্তু মাথায় এসে যায়। তো দেখুন, ভিডিও বানাতে গেলে প্রথমে কিন্তু অনেক ভুল হবে, কিন্তু সেক্ষেত্রে আপনি ডিমোটিভেট হবেন না। ভিডিও কিন্তু বানাতে আপনিও পারবেন, কারণ সবাই বানাচ্ছে যখন আপনি কেন পারবেন না। কারণ দেখুন, আপনি একটা চায়ের দোকানে গিয়ে, একটা কোনো রিচার্জের দোকানে গিয়ে আপনি তো বলতে পারেন যে দাদা আমাকে একটা রিচার্জ করে দেন। তো সেক্ষেত্রে তো আপনাকে টাকা দিয়ে রিচার্জ তো করে দেয়। একটা যখন চায়ের দোকানে আপনি যাচ্ছেন, তো সেই চায়ের দোকানে তো আপনি যখন বলেন যে আমাকে একটা চা দেন, তো আপনাকে তো চা দেয়। তাহলে আপনার ফেসটা তো ঠিকই আছে, আপনার ফেসটা, আপনার মনে হচ্ছে যে আমার ক্যামেরাতে আমার ফেসটা ঠিকঠাক লাগছে না। তো সেক্ষেত্রে কিছু সমস্যা সবাইকারই হয়, আমারও নিশ্চয়ই হয়েছিল প্রথমে। তো আমিও আস্তে আস্তে দেখুন, আপনাদের এই ভিডিও বানাতে বানাতে আমার কিন্তু অনেকটা রেকটিফাই করার চেষ্টা করছি। তো আমি প্রথমে যে ভুলগুলো করেছি, তো সেইগুলো যাতে আপনারা না করেন, তো সেই জন্যই এই ভিডিওটা আমি আজকে বানালাম। তো ফার্স্ট যেটা করতে হবে আপনাকে, ভিডিও বানানোর কয়েকদিন আগে থেকে আপনি একটা কোনো জায়গায় মোবাইলটাকে ফিক্সড করে আপনি ভিডিও রেকর্ড করতে থাকুন এবং ফেস ক্যাম ভিডিও করুন। আপনি সেখানে র্যান্ডামলি যা খুশি আপনি বলে যান, কারণ সেখানে আপনাকে কেউ দেখতে আসছে না। আপনি যা খুশি বলে যান এবং কিছুক্ষণ রেকর্ড করার পর আপনি ভিডিওটা রেকর্ড করার হয়ে গেলে আপনি সেটাকে ডিসকানেক্ট করে আপনি হেডফোন লাগিয়ে ওটা শুনুন যে কীরকম বললাম আমি, আর আপনার ভিডিওতে ফেসের এক্সপ্রেশন কেমন আছে, এগুলো আপনি দেখে পরে ওগুলো আপনি পরের ভিডিওতে আবার রেকটিফাই করতে পারবেন। তো নেক্সট হচ্ছে, আপনি যে মোবাইলটা ফিক্সড করবেন কোথায়, তো সেটা যদি আপনি না বুঝতে পারেন, তো একটা ট্রাইপড নিতে পারেন এবং ভালো সাউন্ডের জন্য একটা মাইকও নিতে পারেন। তো আমার একটা ভিডিও আছে ভালো ট্রাইপড কম বাজেটের মধ্যে, আর হচ্ছে ভালো যদি মাইক নিতে চান, তো সেটা আপনি কোথা থেকে নেবেন তার একটা রিভিউ দেওয়া আছে, আমার একটা ভিডিও বানানো আছে। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা যদি মনে হয় তো ওই ভিডিওটা দেখতে পারেন। তো র্যান্ডামলি আপনি ভিডিও বানানোর পর দেখলেন যে আপনার কোথায় কোথায় মিস্টেক্স হয়েছে, তো সেই মিস্টেক্সগুলো আবার নেক্সট যে ভিডিও বানাচ্ছেন সেগুলোতে আপনি রেকটিফাই করলেন। তো রেকটিফাই করার পর এরপরে এভাবে প্র্যাকটিস করতে করতে আপনি 7 দিন পর একটা ফ্রেন্ডস, আপনার যে ফ্রেন্ড থাকবে, আপনার ফ্যামিলি মেম্বার থাকবে, আপনাকে যারা খুব ভালোবাসে, তো সেই জায়গায় আপনি ভিডিওটা দেখান তাদেরকে। তো ভিডিওটা দেখানোর পর তারা কিন্তু কোনো কমেন্ট দেবে, তো সেই কমেন্টগুলো নোট করে রাখুন কোথাও, যে ভিডিওটাতে কি প্রবলেম আছে, আপনি কিভাবে ভিডিওটাতে ইন্টারাক্ট করছেন ভিউয়ার্সদের সাথে, তো সেখানে কোথাও প্রবলেম আছে কিনা, সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা, তো আপনার তো বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আপনি একটা জায়গায় নোট করবেন এবং নোট করার পর 7 দিন পর এসে পর সেই জায়গাগুলো আপনি আবার ঠিক করার চেষ্টা করুন, আবার একবার ভিডিও তৈরি করুন। এভাবে করতে করতে আপনার কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাবে। তো যে ভিডিওগুলো আপনি ট্রায়াল পিরিয়ডে বাড়িতে রেকর্ড করছেন, তো সেগুলো আপনি দেখবেন যেন ফুল জোশে আপনি বলছেন, ঠিক আছে। তো সেই ফুল জোশের মধ্যে আপনার যা ইচ্ছে তাই রেকর্ড করুন এবং যেগুলো আগে বললাম আপনাকে, তো সেগুলো আপনি রেকটিফাই করার চেষ্টা করুন। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সেই জায়গাগুলো ইমপ্রুভমেন্ট করতে হবে আপনাকে। আর দেখুন, আমাদের প্রত্যেকেরই ভিডিও বানাতে বানাতে যে কোনো কাজ করতে গেলেই আমাদের ভুল কিন্তু হবেই। তো আমরা প্রথমে যখন পড়াশোনা করতে শিখেছিলাম, প্রথমে কিন্তু আমরা ছোটোর থেকে যে পড়াশোনা করছি সেখানেও অনেক ভুল করেছি, তো মাস্টারমশাইদের কাছ থেকে অনেক মারও খেয়েছি তার জন্য। তো সেই জায়গায় অনেক ভুল করার পরেই কিন্তু আমরা আস্তে আস্তে শিখেছি। যে কোনো কাজ করতে যান, আপনি যদি একটা সাইকেলও চালাতে শিখেন, কিন্তু আপনি কিন্তু বারবার পড়ে যান এবং মোটরসাইকেল চালাতে গেলেও প্র্যাকটিস করতে হয় আপনাকে। তো সেই জায়গাগুলো কিন্তু আমরা সেই জায়গায় ভুল করে করেই কিন্তু আমরা শিখি। তো সেই জায়গায় আপনি যদি আজকে একটা ফেস ক্যাম ভিডিও বানাতে যান, তো আপনার মনে হবে যেন আমার ফেসটা ঠিকঠাক লাগছে না, তো সেই বিষয়গুলো কিন্তু আপনাকে ওইভাবেই রেকটিফাই করতে হবে। আর এইভাবেই কিন্তু ভিডিও রেকর্ড করে করেই আপনি কিন্তু আপনার এই ভুলটা ভাঙাতে পারবেন, তবেই কিন্তু আপনি ভালো ভিডিও তৈরি করতে পারবেন। আর ভুল সবাইকারই হয়, তো সেক্ষেত্রে কিন্তু ডিমোটিভেট হলে চলবে না। আপনি কিন্তু যে জায়গাগুলো ভুল করেছেন সেগুলো আবার রেকটিফাই করুন, আবার রেকটিফাই করুন। এইভাবে করতে 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 কিন্তু একটা টাইম আপনি সাকসেস হবেন অবশ্যই।
আপনার রেকর্ড করা ভিডিওগুলো আপনি যখন প্রথম আপনার বন্ধুদেরকে শোনাবেন কিংবা ফ্যামিলি মেম্বারদেরকে শোনাবেন, তো সেই জায়গায় দেখবেন আপনার একটা প্রবলেম হতে পারে কি, তারা হাসাহাসি করতে পারে, তারা কোনো কিছু বলতে পারে, তো সেইগুলো কিন্তু আপনি ইগনোর করার চেষ্টা করবেন। সেকেন্ড পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং, যেটা আমরা সবাই কিন্তু ভুল করি। কারণ আমরা মোবাইলে যখন আমরা একটা ফেস ক্যাম ভিডিও রেকর্ড করার সময় আমরা কিন্তু সবাই ওই ক্যামেরার সামনে ফ্রন্ট ক্যামেরাটা অন করে আমরা কিন্তু ডিসপ্লের দিকে তাকিয়ে রেকর্ডটা করি। তো আমরা ডিসপ্লের দিকে তাকিয়ে যে রেকর্ডটা করি, তাতে কিন্তু আমরা ভাবি যে আমাদেরকে দেখতে ঠিক লাগছে, তো আমাদের কেমন লাগছে, হেয়ারস্টাইলটা ঠিক আছে তো, কিন্তু আমরা কিন্তু যে কন্টেন্টটা নিয়ে বলছি সেইটাই আমরা ঠিকঠাক মনোযোগ দিয়ে বলি না। আমরা কিন্তু নিজেদের ফেসে দেখতে কেমন লাগছে, তার এক্সপ্রেশন কেমন লাগছে, আমরা সেটা সেখানে দেখার চেষ্টা করি। তো সেইভাবে দেখলে কিন্তু চলবে না। আপনারা যখন ফেস ক্যাম ভিডিও তৈরি করবেন, তো আপনারা চেষ্টা করবেন যে হয়তো ব্যাক ক্যামেরার থেকে করতে পারেন, কারণ ক্যামেরার দিকে, যেখানে আপনার ক্যামেরার পয়েন্টটা আছে সেই ক্যামেরাটার দিকে তাকিয়ে আপনি কথা বলবেন। মানে কি, আপনার সামনাসামনি যে ভিউয়ার্সরা দেখছে তারা যেন বুঝতে পারে যে আপনি তাদেরকে টার্গেট করেই কথাটা বলছেন। তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনাদের ফ্রন্ট ক্যামেরাতে মনে হচ্ছে যে না অসুবিধা হচ্ছে, বারবার চোখটাও কিন্তু ওইদিকেই চলে যাবে, প্রথমে কিন্তু এই ভুলটা হবে অবশ্যই, কারণ আমারও ভুলটা হয়েছিল, তো সবাইকারই ভুলটা হবে। তো আপনারা তখন ভাববেন হয়তো যে না আমার ভুল হচ্ছে, বারবার আমি স্ক্রিনের দিকে তাকাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি মোবাইলের ব্যাক ক্যামেরাটা অন করে আপনি ভিডিও রেকর্ড করতে পারেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় ভালো হবে। আর হ্যাঁ, ইউটিউবে কী ধরনের ভিডিও বানাবেন, কোন টপিকস নিয়ে আপনি চ্যানেল তৈরি করবেন, সেটা যদি না জানতে পারেন, তো সেইটা নিয়েও আমার একটা ভিডিও বানানো আছে, তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দেবো, তো সেটাও আপনি দেখতে পারেন। কারণ ইউটিউব রিলেটেড যত ধরনের সমস্যা হয় সেইটা ধরনের আমি সমস্যা সমাধান করার চেষ্টা করব আমার এই চ্যানেলের মধ্যে। তো সেই ধরনের ভিডিও বানাবো। আপনারা যদি কমেন্টের মধ্যে লিখে দেন যে এই ভিডিও বানালে ভালো হয়, আপনাদের কীটা দরকার সেটা আমি যদি জানতে পারি, তাহলে কিন্তু আমার নেক্সট ভিডিও বানাতে আরও সুবিধা হবে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। নেক্সট হচ্ছে থার্ড পয়েন্ট। তো ফেস ক্যাম ভিডিও বানাতে কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে একটা জিনিস চলে আসে যে আমরা কোন জিনিসটা কথা বলছি, তো ক্যামেরাটার দিকে তাকাতে কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা কি বিষয়টা নিয়ে কথা বলছি। তো এই জিনিসটা কিন্তু সবাইকারই হয়, সেটা আমারও হয়েছে, আপনাদেরও হতে পারে। তো সেই ভুলটা করতেই কিন্তু আপনি শিখবেন। তো সেক্ষেত্রে আমি বলবো একটা সাজেশন, যে আপনি শর্ট মানে ছোটো টাইপের আপনি ভিডিও বানাবেন। তো ছোটো টাইপের ভিডিও মানে আপনি শর্ট ক্লিপ, মানে আপনি যে একটা বক্তব্য দিচ্ছেন, তো সেই বক্তব্যটা ছোটো করে করুন। মানে আপনি বলছেন, আপনি হয়তো হাই বন্ধুরা আপনারা কেমন আছেন, এরপর একটা কার্ড দিয়ে দেন, এরপর আপনি আরও অন্য কিছু কথা বলছেন, তারপর একটা কার্ড দিয়ে দেন। এইভাবে কিন্তু আপনি আরেকটা জিনিস যেটা হচ্ছে, আপনি যে জিনিসগুলো বলছেন, তো তার আগে কিন্তু আপনাকে একটা স্ক্রিপ্ট রেডি করতে হবে। একটা খাতার মধ্যে কিংবা একটা ডায়েরির মধ্যে আপনি আগে লিখে নেবেন যে আপনি কোন বিষয়টা নিয়ে আজকে বলবেন ক্যামেরার সামনে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা নোট মানে ডায়েরিতে নোট করে রাখলে আপনার ভালো হবে। কারণ যদি আপনি কোনো জায়গাটা ভুলে যাচ্ছেন, তো সেই জায়গাটা আপনি দেখে আপনি ভিডিও রেকর্ড করতে পারেন। আপনি যখন এডিটিং করবেন, ভিডিও এডিট করার সময় আপনি সেই জায়গাগুলো কাট করে দেবেন, তাহলেই হয়ে গেল। আর ভিডিও এডিট করার সময় যদি আপনার মনে হয় যে আপনি ঠিকঠাক এডিট করতে পারছেন না, তো সেটাও আমাকে জানাবেন কমেন্টের মধ্যে। তো ভিডিও এডিটিং মোবাইল থেকে কীভাবে করতে হয় সেটা নিয়েও একটা আমি ভিডিও বানিয়ে দেবো। নেক্সট হচ্ছে ফোর্থ পয়েন্ট। তো আপনি যখন ফেস ক্যাম ভিডিও বানাবেন, তখন আপনি আগে নিজের মুখটা ভালো করে আগে জল দিয়ে ধুয়ে আসবেন, যাতে আপনাকে একটু ফ্রেশ লাগে। আর ফ্রেশ লাগলে আপনার ভিডিওতে দেখতেও ভালো লাগবে, আর আপনার কথা বলতেও একটু ফ্রেশ মনে হবে। তো নেক্সট হচ্ছে আপনাকে ফেসটা ঠিক করে নেন, তারপর আপনাকে কিন্তু হেয়ার সেটিং একটু করে নেবেন, যাতে ভিডিওতে আপনাকে দেখতে ভালো লাগে। এরপর আপনি একটা ড্রেস আপ করলেন। আপনার যে ব্যাক ওয়াল, যেমন আমার এই ব্যাক ওয়ালটা আছে একটু লাইট কালারের, তো আমাকে একটু ডিপ কালারের কিন্তু কোনো ড্রেস আপ করতে হবে। তো এই জায়গাগুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। প্লাস হচ্ছে আপনাকে ক্যামেরা অ্যাঙ্গেল সেট করতে হবে, যে কোন অ্যাঙ্গেল থেকে আমার ক্যামেরাতে দেখতে ভালো লাগছে, তো এই জিনিসটা আপনাকে করে নিতে হবে। তো এই বিষয়গুলো আমি প্রথমে ভুল করেছি, আজও ভুল করছি হয়তো। আমি আস্তে আস্তে আপনারা কমেন্টের মধ্যে জানালে আবার শিখতে পারবো, এবং আমি যে জিনিসগুলো আজকে ফিল করেছি, আমি যে জিনিসগুলো প্রথমে ভুল করেছি, কিংবা যে জায়গাগুলো মানে আমি রিয়েলাইজ করেছি যে এই জায়গাগুলো আমার ভুল হয়েছে, তো সেই জায়গাগুলোই কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে। তো ফেস ক্যাম ভিডিও বানানোর সময় আপনার হাতগুলোকে এমনভাবে নাড়াবেন যাতে আপনি কোনো জিনিস যেটা বলছেন সামনের জনকে, তো সেটা যেন মনে হয়, সামনের জন মনে করতে পারে যেন আপনি খুব কনফিডেন্টলি সেটা বলছেন। কারণ আপনার হাতটা হচ্ছে হাত, মুখের এক্সপ্রেশন, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু অনেকটা ম্যাটার করে। ফিফথ পয়েন্ট, আপনি যখন ফেস ক্যাম ভিডিও বানাবেন, তো আপনি এটা একটা রেগুলার বেসিসে বানাবেন, মানে কন্টিনিউ বানাবেন। তো ফেস ক্যাম ভিডিও বানালে কী হবে, আপনার কিন্তু ভিউয়ার্সরা কন্টিনিউ আপনাকে দেখতে পাবে কোনো না কোনো উপায়ে। হয়তো ইউটিউবে আপনি ছাড়ছেন কিংবা ফেসবুকে ছাড়ছেন,
তো যে কোনোভাবে আপনাকে কিন্তু আপনার ভিউজটা কন্টিনিউ দেখতে থাকবে। এতে কি হবে, এতে আপনার কিন্তু ভিউজ বাড়বে, প্লাস আপনার একটা ফেস ভ্যালু বাড়বে। আপনার যদি কোনো কারণে আজকে এই চ্যানেলটা বন্ধ হয়ে যায়, কোনো কারণে চ্যানেলটা লস্ট হয়ে গেল, কোনো একটা প্রবলেম হলো, সেই জায়গায় আপনি যখন নেক্সট আপনি কোনো একটা চ্যানেল ওপেন করবেন, এতে কিন্তু আপনার একটা ফেস ভ্যালু অলরেডি তৈরি হয়ে আছে। তো সেই জায়গায় কিন্তু আপনার পরবর্তীকালে কোনো সমস্যা হবে না। আর ইউটিউব চ্যানেল যদি আপনার আছে কিন্তু হয়তো গ্রো হচ্ছে না, তো সেই বিষয় নিয়ে আমার একটা কিন্তু ভিডিও বানানো আছে। তো ভিডিও বানানো আছে যেটা হচ্ছে 4টে টিপস দেওয়া আছে, স্পেশাল এমন টিপস দেওয়া আছে যে টিপসগুলো কিন্তু আগে কেউ কোনোদিনও বলেনি। তো সেই ভিডিওটার লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো আপনারা গিয়ে ওটাও দেখতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা সবাইকার মধ্যে শেয়ার করবেন। আর এভাবেই আপনারা সাপোর্ট করতে থাকুন। আমি নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করছেন এই ইউটিউব রিলেটেড, তো সেটা এই কমেন্টের মধ্যে লিখবেন, তাহলে আমি নেক্সট টাইম আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজ এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।